আজ রিঙ্কু সিং এর জন্য একটা বড় দিন। কেকেআর তাকে ভাইস ক্যাপ্টেন নির্বাচিত করেছে। 2018 সাল থেকে কেকেআর এর নিয়মিত সদস্য রিঙ্কু সিং আজ তার যোগ্য, একেবারে যোগ্য একটা প্রতিদান সে কিন্তু ঘরে তুলল। একই দিনে উত্তরপ্রদেশ সরকার তাকে চাকরি দিয়েছে, 50,000 টাকারও বেশি স্যালারি, আঞ্চলিক ক্রীড়া আধিকারিকের পদে তাকে বসানো হয়েছে। আজকে সত্যি আনন্দের দিন, সত্যি আনন্দের দিন। সেই 2023 সালের কথা মনে আছে? লাস্ট ওভার, গুজরাট টাইটান্স 5 বলে 5টা 6। ওফ, রিঙ্কু সিং ফিনিশার। আজকে সেই সঙ্গে সঙ্গে কেকেআর অ্যান্ড্রু রাসেলের জন্যও কিন্তু দারুণ একটা ট্রিবিউট দিল। কেকেআর রিটায়ার্ড জার্সি নাম্বার 12 অ্যাজ ট্রিবিউট টু লেজেন্ড অ্যান্ড্রু রাসেল সার্ভিসেস ফর কেকেআর। সারা জীবনের জন্য তুলে রাখা হলো অ্যান্ড্রু রাসেলের সেই 12 নম্বর জার্সিটা। এই জার্সিটা আর কেউ ব্যবহার করবে না। অ্যান্ড্রু রাসেলের জন্য একটা বড় ট্রিবিউট, এর থেকে বড় পাওনার কিছু হতে পারে না। আসলে কেকেআর মানেই তো অ্যান্ড্রু রাসেল। আজকে সেই অ্যান্ড্রু রাসেলের জায়গাটা কে পূরণ করবেন, এই জায়গাটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে। আমরা একের পর এক কেকেআর এর কাছ থেকে নতুন নতুন প্লেয়ারদের পেয়েছি, এক একটা লেজেন্ড এখান থেকে বেরিয়েছে। এবছরে যেন একেবারে মাতিয়ে দেবেন এই রকম একটা লেজেন্ড কিন্তু এখন থেকে আমরা বুঝতে পারছি। সেটা কার্তিক ত্যাগী কিংবা অঙ্কুশ রঘুবংশী, এদের ধরনটা দেখে বোঝা যাচ্ছে 2026 আইপিএল কেকেআর আবার আবার অনেক নতুন তারকার জন্ম দেবে। দেখুন, রিঙ্কু সিংকে নিয়ে বলতে গেলে যে কথাগুলি আপনাকে বলতে হয়, 2018 সালে কেকেআর এ যোগদান করেছেন, এখনো পর্যন্ত 59টা ম্যাচ খেলেছেন, 1019 রান করেছেন, গড় 30.52, 145.17 স্ট্রাইক রেটে 4টে হাফ সেঞ্চুরি হাঁকিয়েছেন। একেবারে কেকেআর এর নিশার হিসাবে আপনি যাদের যাদের নাম বলবেন তার মধ্যে অন্যতম সহ অধিনায়ক রিঙ্কু সিং। রিঙ্কু সিংকে আগাম শুভেচ্ছা রইল, অভিনন্দন রইল, কংগ্রাচুলেশনস করছি। 2026 আইপিএল মাতিয়ে দেবেন। দেখুন, আজকে এই যে গভর্নমেন্ট জব রিঙ্কু সিং এর নামে উত্তরপ্রদেশ সরকার দিল, যে এটা যোগ্য, এটা এটা রিঙ্কু সিং এর জন্য অবভিয়াসলি তার জন্য কংগ্রাচুলেশনস রয়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি 29 তারিখ মুম্বাইয়ের সঙ্গে ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামার আগে কেকেআর কিন্তু টকবক করে ফুটছে। এই জায়গায় যতগুলো প্র্যাকটিস দেখলাম, সেখানে একদিকে অজিঙ্ক্য রাহানে আর একদিকে রিঙ্কু সিং এর অধিনায়কত্বে, ক্যাপ্টেন্সিতে দুটো দলে ভাগ করে যতগুলো ম্যাচ হয়েছে, সেখানে কিন্তু নজর কাড়া পারফরমেন্স, ক্যাপ্টেন্সির সেই লাজবাব, যার একটা প্রতিদান কিন্তু পেলেন রিঙ্কু সিং। এবং শুধু প্রতিদান নয়, রিঙ্কু সিং আগামী দিনে কেকেআর অধিনায়ক হতে চলেছেন। অজিঙ্ক্য রাহানে 2026 এই কেকেআর এর অধিনায়কত্ব পালন করার পর নেক্সট ইয়ার কিন্তু কেকেআর এর অধিনায়ক হিসাবে আমরা দেখতে চাইছি। সেই রাস্তা কিন্তু তৈরি হচ্ছে, সেটা হয়তো আপনি এখন থেকে অনুমান করতে পারছেন রিঙ্কু সিং। তাই তাকে সহ অধিনায়ক বাছা হয়েছে। এবং 29 তারিখ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের বিরুদ্ধে নামার আগে কেকেআর এর ব্যাটিং লাইন আপটা ঠিক কেমন হবে? আচ্ছা, আপনি ফিন অ্যালেন তার সঙ্গে টিম সাইফার্টকে দেখতে চাইছেন, তাহলে তো দুজন বিদেশি কমপ্লিট। তাহলে রাচিন রবীন্দ্রা কোথায় খেলবেন? গ্রিনকে বসাতে পারবেন না। আবার বোলিং সাইডে ব্লেসিং মুজিরাবানিকে খেলাতেই হবে। এই জায়গা থেকে একটা কম্প্রোমাইজ কি হতে চলেছে? সেখানে কি ফিন অ্যালেনের সঙ্গে অজিঙ্ক্য রাহানে ওপেন করতে আসবেন, না ফিন অ্যালেনের সঙ্গে সেই আগের ধারাটা বজায় রাখবে কেকেআর গৌতম গম্ভীরকে মনে রেখে সেখানে কি সুনীল নারিন আসবেন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন চিহ্ন রয়েছে। আপনার কি মনে হচ্ছে একটুখানি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আমার মনে হচ্ছে ফিন অ্যালেন, টিম সাইফার্ট, অজিঙ্ক্য রাহানে, অঙ্কুশ রঘুবংশী, এইবার এখানে কিন্তু ক্যামেরন গ্রিন, রাচিন রবীন্দ্রা হয়তো থাকছেন না।
এখানে বোলিং সাইডটা যদি আমরা দেখি তাহলে অবশ্যই বরুণ চক্রবর্তী নেতৃত্ব দেবেন, তার সঙ্গে ব্লেসিং মুজারাবানি থাকবেন, সেখানে থাকবেন কার্তিক ত্যাগী। কোথাও মনে হচ্ছে 3 উইকেট নেওয়াতে তার কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে, কিন্তু বৈভব আরোরাও কিন্তু খারাপ নন। আপনার কি মনে হচ্ছে? আমি গুলিয়ে যাচ্ছি। যাই হোক, আগামী দিনে মাথিসা পাতিরানা যখন এনওসি নিয়ে এখানে আসবেন তখন টিমটা কি হবে? তার আগেই যদি মুজারাবানি একটা দারুণ পারফরমেন্স দিতে পারেন এবং বিশ্বকাপের ওই 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 ধারাটা বজায় রাখতে পারেন, তাহলে আফসোস থাকবে না যে আমরা পাতিরানাকে প্রথম থেকে পাইনি। যাই হোক, আজকের এই পুরো ভিডিওটার মধ্যে মূল বিষয় আমার এক, রিঙ্কু সিং তার সহ অধিনায়ক, সেই সঙ্গে উত্তরপ্রদেশ সরকার তাকে আঞ্চলিক ক্রীড়া আধিকারিক পদে নিয়োগপত্র দিয়েছে। এটা আমাকে মোহিত করেছে। সেই সঙ্গে সঙ্গে অবশ্যই 12 নম্বর জার্সি যার দখলে ছিল, এতদিন ধরে কেকেআর দেখে এসেছে সেই 12 নম্বর জার্সির দানব, ক্রিকেটের দানব ওয়েস্ট ইন্ডিজের। এই ক্রিকেট দানবকে আমরা চিরকাল মনে রাখবো। একেবারে সেই 12 নম্বর জার্সির অন্যতম অ্যান্ড্রু রাসেল, সেই 12 নম্বর জার্সিটা আমরা তুলে রাখছি। যাই হোক, এই দুটি জিনিসকে আজকে খুব মোহিত করেছে। তাই 29 তারিখ কি ফলাফল হতে চলেছে? একে তো মুম্বাই ইন্ডিয়ান্স শক্তপোক্ত টিম, আবার ওয়াংখেড়ে স্টেডিয়াম, মাঠ ছোট। অঙ্কুশ রঘুবংশী কি ওই দিনকে একের পর এক ছক্কা মারতে পারবেন যেমন ভাবে প্র্যাকটিসে মারলেন? না সহ অধিনায়ক হওয়ার পর রিঙ্কু সিং একদম ফ্রিশ করবেন দারুণ ভাবে ম্যাচটা? মুম্বাই ইন্ডিয়ান্স না কেকেআর, কারা কত পার্সেন্ট পেতে পারে? আপনি প্রেডিকশন দিন, কাদের জেতার চান্সেস কতটা? আমি এখন থেকে, যেহেতু মুম্বাই, তাই মুম্বাইকে একটু হলেও এগিয়ে রাখছি। সেখানে 55 মুম্বাই, আর কেকেআর 45 রাখছি। কিচ্ছু করার নেই এই কারণে যেখানে ওয়াংখেড়ে স্টেডিয়াম। তবে এটা বলতে পারি, প্রথম ম্যাচ যদি ফিন অ্যালেন ব্যাটটা ভালোভাবে চালাতে পারেন তাহলে কিন্তু কেকেআরের দিনও হতে পারে। আপনার কি অভিমত নিশ্চয়ই জানাবেন। আর সেই সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। এইরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। ফেসবুক থেকে দেখলে একটু ফলো দিয়ে রাখুন।